ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিএফএস গ্লোবালের সর্বশেষ ডেলিভারি আপডেট ইতালি ভিসাধারীদের জন্য। তবে আজকে আপনারা খুবই বিস্মিত হবেন এবং আপনারা এই সংবাদটি শুনে প্রথমে খুশি হবেন, পরে কিন্তু অবশ্যই বিস্মিত হবেন, কারণ আজকে আপনাদের সাথে একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করব। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি হয়েছিল মোট 80টি, তবে আরও বেশি হতে পারে, আমরা সম্পূর্ণ তথ্য জানতে পারি। আর এর মধ্যে 80টির মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 50টি, এগুলো ছিল নভেম্বর মাসের জমা দেওয়া ছিল, আর বাকি 30টি ছিল ওয়ার্ক ভিসা। এর মধ্যে বেশিরভাগই মানুষ কিন্তু সেপ্টেম্বর অক্টোবর জমা দেওয়া ছিল, এর মধ্যে রিজেক্ট ছিল, মানে রিজেক্ট অনেকে কথা বলেনি, তো ভাবলাম যে ওরা হয়তো রিজেক্ট পেয়েছে বা ভিসা পায়নি, এর জন্য ওরা কথা বলেনি। আমরা যারা ইতালি ভিসার জন্য আবেদন করেছিলাম, আমরা কিন্তু প্রতিনিয়ত এই আপডেটগুলো পেয়ে থাকি। আসলে এর বাস্তবতা কতটুকু সত্য তা কি জানেন? একটা লজিক্যালি আপনার কাছে প্রশ্ন রাখলাম, আচ্ছা ভাই, আপনি কি কখনো এই আপডেটগুলো দেওয়ার জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেটে অবস্থান করবেন নিজের টাকা খরচ করে? এটা কিন্তু কখনোই না। তাছাড়া আপনি কি কোনো প্রতিনিধি সেট আপ করে রাখবেন যে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের মধ্যে আপনার প্রতিনিধি থাকবে, তারা আপনার কাছে তথ্যগুলো শেয়ার করবে? আসলে বিনিময় ছাড়া কিন্তু কিছুই হয় না। আসলে এটা কিন্তু আদৌ সম্ভব না। যারা এইসব তথ্যগুলো দিয়ে থাকে, এগুলো সম্পূর্ণ বানোয়াট, নিজেদের মন গড়া মতো কথা বলে থাকে ফেসবুক, ইউটিউবের মধ্যে। এর কোনো আদৌ ভিত্তি নেই। এটাই সত্য, এটাই বাস্তবতা। আর এই জন্য বললাম যে আজকের এই তথ্যগুলো শুনে আপনারা বিস্মিত হবেন। আর আপনারা তো অবশ্যই অবগত আছেন, বর্তমানে শুধু কিন্তু ডেলিভারি দেওয়ার কথা বিএফএস গ্লোবালের, আর কোনো ফাইল জমা নিচ্ছে না। বাট এখন অনেকের প্রশ্ন যে যারা জমা দিতে চাচ্ছেন যে ভাই এটা কবে থেকে জমা নেবে, আসলে একটা জিনিস লক্ষ্য করুন, প্রচুর পাসপোর্ট জমা পড়ে আছে। এগুলো একটা পর্যায়ে চলে আসলে, একটা লেভেলে চলে আসলে দেন হয়তোবা ওরা ওদের কার্যক্রম আবার ফুল টাইম শুরু করবে, জমা নেবে। এই জন্য সবাইকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের অন্য অন্য ভাইয়েরা 2023 সালে যে পাসপোর্ট জমা করেছিল, এগুলো প্রচুর পড়ে আছে। তারাও এখন বর্তমানে অনেক হতাশার মধ্যে বিরাজ করতেছে। আশা করি একটা পর্যায়ে চলে আসলে ইনশাল্লাহ সব কিছুর সমাধান হবে। আর বিএফএস গ্লোবাল অবশ্যই যখন পাসপোর্ট জমা নেবে আবার, তখন কিন্তু আবার ওরা ওদের পোর্টালে আপডেট প্রকাশ করবে, ইনশাল্লাহ তখন আপনাদেরকে জানিয়ে দিব।